এইটা দেখে কে কে গেস করতে পারছো আজকে আমি কী করছি? হ্যাঁ, আজকে আমি মাছের তেল রান্না করব। মাছের তেল কিন্তু আমার খুব প্রিয়। তোমাদের কার কার প্রিয় আমাকে জানিও। এরকমভাবে পটলগুলো কেটে নিলে ফেটে যাবে না, মানে তেলে দিলে ফাটবে না। যেগুলো কাটা আছে থাক, যেগুলো কাটা নেই সেগুলো কেটে নেব। এখানে আমি লঙ্কা, টমেটো আর এটা কেটে নিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি। আচ্ছা, টমেটোটা আমি দিচ্ছি। টমেটো অনেকেই দেয় না, তবে আমি এক জায়গায় দেখেছিলাম যে টমেটো দিলে তেলটা কড়া আছে জ্বলে যেতে পারে, সেটা জ্বলবে না। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দেবো ফার্স্ট কাঁচা লঙ্কা। আচ্ছা, তোমরা বলো তো যে মাছের থেকে মাছের তেল থেকে কার কার বেশি ভালো লাগে? এদিকে এবার সবগুলোই দিয়ে দেবো। আচ্ছা দেখো, এটা একটা গোল্ডেন গোল্ডেন কালার করেছে। এইবার আমি আমার তেলটা দিয়ে দেবো। তেলটা সমানে নিয়ে আর একটু লাগবে। আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এই তেলটা না আমাদের বাড়িতে কেউ তেমন পছন্দ করে না। দাদা তো খাই না, আর মা বাবা পছন্দ করে না, খায়ও না। দিদি অল্প খায়, আর আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তো বেসিক্যালি এটা আমার জন্য নিয়ে আসা হয় না, আমি খাই জন্য রান্না হয়। এইটা কিন্তু টোটালি রান্না হবে কম আছে হলে ওটা টেস্টটা বেশি ভালো আসে। আর যদি বেশি আছে করা হয় তাহলে অনেক সময় পুড়ে যায়, যার জন্য টেস্টটা একদম ভালো আসে না। তার জন্য তোমরা একদম কম আছে করবে। আর টমেটোটা না অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। নর্মালি শুধু পেঁয়াজ দিয়েও করতে পারো। আর লঙ্কাটা একটু বেশি করে দেবে, কারণ এটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর অনেকে জিজ্ঞেস করতে পারো যে প্রথমে তেলটা ওই রকম ছিল কেন? কারণ আমি ওই তেলে আমি তেলাপিয়া মাছগুলো ভেজেছিলাম, ওই জন্য তেলটা ওই রকম ছিল। এটা প্রায় হয়ে এসেছে, বাট এখনো অনেকটা হবে। দেখো কতটা তেল ছেড়েছে, অনেকটা তেল ছেড়েছে। এবার এটার মধ্যে দেবো ধনে জিরে গুঁড়ো। এটা বাড়িতেই করা ছিল, মা করে রাখে। এটা দিলে টেস্টটা ভালো আসে। একদম কমপ্লিট, দেখো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটা নামিয়ে দেবো। চলো, নামানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা একদম রেডি। আমার রান্না এখনও বাকি আছে, যাই হোক এটা খেতে খুব ভালো হয়, তোমরা অবশ্যই বানিও। আমি রান্না করে এটা ভাতের সঙ্গে পরিবেশন করবো, তোমরাও ভাতের সঙ্গে পরিবেশন করবো, খুব ভালো লাগে খেতে। তো আজকের মতো টাটা। আর বানিয়ে আমাকে অবশ্যই জানিও কার কেমন লেগেছে, আর কে কেমনভাবে বানাও সেটাও জানিও। চলো, বাই।